WBCS আর পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 3 মে 2020 দেখে নিচ্ছি, দেখি কি বলছে। তো দেখো, ফার্স্ট নিউজ, ইম্পর্টেন্টগুলোই শুধু এখানে দেওয়া আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা শুধু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাও তারা কিন্তু এটা দেখতে পারো। তো 3 মেতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, যেখানে আমাদের প্রেস ফ্রিডমের অবস্থা খুবই খারাপ। প্রেস ফ্রিডম ইন্ডেক্সও রিসেন্টলি বেরোয়েছে, আই থিঙ্ক আজকের যেটা নিউজ হবে 4 মে, সেখানে কিন্তু ইন্ডেক্সটা দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, প্রতি বছর 3 মেতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সেলিব্রেট করা হয়। এবারকার থিম ছিল 2020 জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। তো জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, ফিয়ারের মধ্যেও জার্নালিজম করা ভুল, অ্যান্ড ফেভার দিয়েও ফেভারিজমও করা যাবে না জার্নালিজমের মধ্যে। সো ফেভারিটিজমের কিন্তু অনেকটা চার্জেস এখন লাগানো হয় জার্নালিজমের উপর, অ্যান্ড ফিয়ারের ফলে তো জার্নালিজম ক্ষতি হয়েই আসছে ব্রিটিশ আমল থেকে। নেক্সট নিউজ আমরা দেখব, দ্য ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, দ্যাট ইজ USFDA, এটা অ্যালাউ করেছে এমার্জেন্সি ইউজ অফ অ্যান্টিভাইরাল ড্রাগ। একটা অ্যান্টিভাইরাল ড্রাগের এমার্জেন্সি ইউজ কিন্তু কি করেছে, অ্যালাউ করেছে এই ইউনাইটেড নেশনসের এই সংস্থাটা, ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, এবং সেই ড্রাগটার নাম হচ্ছে রেমডেসিভির। তোমরা নিউজে আছে দেখেছো। তো রেমডেসিভির ওই ড্রাগটার নাম, এবং সেটা ট্রিট করবে সিভিয়ারলি ইল COVID-19 পেশেন্ট। তো যারা খুব সিভিয়ারলি ইল থাকবেন, সিভিয়ারলি ইল মানে খুবই শেষ আর কি অবস্থা, COVID-19-এর একদম কঠিনভাবে অসুস্থ হয়ে পড়েছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, একদম খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে এই ড্রাগটা ইউজ করার অ্যালাউড করেছে ইউনাইটেড স্টেটসের আমেরিকার এই সংস্থাটি। A study by Gill Science in the US showed that remdesivir shortens the recovery time by 31% or about 4 days on average for hospitalized COVID-19 patients. তো COVID-19 পেশেন্টস যারা হসপিটালাইজ আছেন তাদের এই যে রেমডেসিভির ড্রাগটা কী করে, রিকভারি টাইম 31% কমিয়ে দেয়, বা 4 দিন কমিয়ে দেয়, 4 দিন আগে সে রিকভার করে যেতে পারে, বা 31% আগেই যতদিন ও থাকতো তার 31% দিন তাকে কম সেখানে থাকতে হয় ইলনেসের মধ্যে। এটাই বলা হয়েছে রেমডেসিভির অ্যান্টিভাইরাল ড্রাগের সম্পর্কে। ওকে, নেক্সট আমরা নিউজ দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সে, দ্য আউটপুট অফ দ্য কোর ইন্ডাস্ট্রিজ হ্যাজ রিডিউসড বাই 6.5% ইন দ্য মান্থ অফ মার্চ। তো কোর ইন্ডাস্ট্রিজের যে আউটপুটটা সেটা রিডিউস করা হয়েছে 6.5% মার্চ মাসের জন্য। তো মার্চ মাসের জন্য আমাদের কোর ইন্ডাস্ট্রিজের আউটপুটটা কমে গিয়েছে। কত কমে গেছে? কারণ ইকোনমিক স্লোডাউন চলছে, সেজন্য কিন্তু কোর ইন্ডাস্ট্রিজের যে আউটপুটটা আছে সেটা 6.5% কমে গেছে মার্চ মাসে। ঠিক আছে, রিপোর্টে কমিয়ে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি কমে গেছে, রিপোর্টে কমানো যায় না, যদি কমে গেছে সেই জন্য রিপোর্টে কম এসেছে। উইথ দ্য কনস্ট্রাকশন সেক্টর কামিং টু আ কমপ্লিট হল্ট, সিমেন্ট ইন্ডাস্ট্রি শো 25% ড্রপ। যেখানে কনস্ট্রাকশন সেক্টর একদমই হল্টে চলে এসেছে, থেমে পড়েছে, তাই না? তো এই জন্য সিমেন্ট ইন্ডাস্ট্রিও একদম ড্রপ দেখতে পেয়েছে, খুবই স্লো হয়েছে। তো এখানে ইন্ডাস্ট্রি ড্রপ কত দেখেছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ড্রপ দেখেছে, কত দেখেছে, 25% ড্রপ। তো কোর সেক্টর কোনগুলো, আমাদের দেশে যে কোর সেক্টর যেটার গ্রোথ বলছে 6.5% কমে গেছে আউটপুট, যে ইন্ডাস্ট্রিজ আউটপুটটা 6.5% কমে গেছে, সেই কোর সেক্টর বা কোর ইন্ডাস্ট্রিতে কি আছে, ক্রুড অয়েল পড়ছে, স্টিল পড়ছে, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্ট, সিমেন্ট, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি অ্যান্ড কোল, টোটাল 8টা কিন্তু প্রোডাক্ট রয়েছে এই কোর ইন্ডাস্ট্রি বা কোর সেক্টর যাই বলো না কেন। সেই 8টা কি, ক্রুড অয়েল, স্টিল, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্ট, সিমেন্ট, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি অ্যান্ড কোল। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। The 8 core industries have a weight of 40.27% in the index of industrial production. তো আমাদের যে রিপোর্ট বের হয় ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেক্ষেত্রে এই যে কোর ইন্ডাস্ট্রিজগুলো, যে 8টা ইন্ডাস্ট্রির কথা বললাম, তার টোটাল ওয়েট হচ্ছে 40.27%। তো বুঝতে পারছো, আমাদের দেশে যত প্রোডাকশন হয় ইন্ডাস্ট্রিয়াল, তার মধ্যে হচ্ছে এই 8টা সেক্টর মিলেই 40.27% কিন্তু কভার করে নেয়। বাকি সবগুলো যত প্রোডাক্ট আছে সব বাকি যত পার্সেন্টেজ বাড়ছে তত। দ্য ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যেটাকে আমরা IIP বলি, এটা কে পাবলিশ করে এই রিপোর্টটা? এটা একটা রিপোর্ট পাবলিশ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, CSO। এটা কিন্তু WBCS-এ অনেকবার এসেছে। তো CSO এই সংস্থাটি কিন্তু এই যে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিন্তু
কি করে, রিপোর্ট পাবলিশ করে। এবং এটা কি দেখায়, শোজ দ্য গ্রোথ অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, দ্য আইএপি ইজ ক্যালকুলেটেড উইথ দ্য বেস ইয়ার অফ 2011-12। এটাও কিন্তু পরীক্ষায় আসে WBCS এর, যে বেস ইয়ারটা কী ধরা হয় আইএপিতে, বেস ইয়ারটা ধরা হয় 11-12। এবং এটা তো বললামই, এটা কি রিপোর্ট দেয়, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপসের যে আউটপুটটা, প্রোডাকশনটা, সেটাকে কিন্তু ক্যালকুলেট বা কি করে, ক্যালকুলেট বা তার গ্রোথটা ক্যালকুলেট করে। ওকে, নেক্সট, দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা অপারেটিং আন্ডার মিনিস্ট্রি অফ জল শক্তি লঞ্চ আইডিয়াথন। তাহলে এটা আসতে পারে পরীক্ষা, আইডিয়াথন কোন মিনিস্ট্রি, কোন ডিপার্টমেন্ট লঞ্চ করেছে? তো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, যেটা অপারেট করা হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে, তারা লঞ্চ করেছে আইডিয়াথন। তো আইডিয়াথন এরা দুজন মিলেই লঞ্চ করছে বলতে পারো, কারণ মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে আছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এবং এদের তরফ থেকে এই লঞ্চ করেছে আইডিয়াথন। এটা কি করছে, দ্য ফিউচার অফ রিভার ম্যানেজমেন্টটাকে ফোকাস করছে টু এক্সপ্লোর দ্য কোভিড-19 ক্রাইসিস, মানে কোভিড-19 ক্রাইসিস উইল চেঞ্জ দ্য, টু এক্সপ্রেস হাউ দ্য হবে, হয়ে গেছে, টু এক্সপ্রেস হাউ দ্য কোভিড-19 ক্রাইসিস উইল চেঞ্জ দ্য রিভার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। তাহলে কোভিড-19 যে ক্রাইসিসের ফলে কীভাবে রিভার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে সেটা দেখানোর জন্য এই আইডিয়াথন লঞ্চ করেছে, যেটা করবে, ফোকাস করবে ফিউচার অফ রিভার ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট নিউজ তোমরা দেখতে পাচ্ছ, দ্য এক্সপার্ট অ্যাপ্রেজাল কমিটি অফ দ্য এনভায়রনমেন্ট মিনিস্ট্রি হ্যাজ অ্যাপ্রুভড দ্য কনস্ট্রাকশন অফ নিউ পার্লামেন্ট বিল্ডিং অ্যাট এ কস্ট অফ 922 কোটি। তো এই যে কত কোটি টাকা, এগুলো কিন্তু WBCS মেইনে কিন্তু অনেকবার জিজ্ঞেস করে ফেলে। সো তোমাদের মনে থাকবে, নতুন যে পার্লামেন্ট বিল্ডিং তৈরি করছে তার খরচ কি হয়েছে, 922 কোটি টাকা খরচ প্রপোজ করা হয়েছে। এবং কোন কমিটি এটাকে অ্যাপ্রেজাল দেবে, যখনই কোনো রকম কনস্ট্রাকশন, বড় কোনো কনস্ট্রাকশন যেটা এনভায়রনমেন্টকে ক্ষতি করতে পারে, সেটা যদি করা হয় তাহলে কিন্তু একটা অ্যাপ্রুভাল নিতে হবে এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি অফ এনভায়রনমেন্ট মিনিস্ট্রি। তো সেই এক্সপার্ট অ্যাপ্রেজাল কমিটি কিন্তু দিয়ে দিয়েছে অ্যাপ্রুভাল পার্লামেন্ট বিল্ডিং তৈরি করার জন্য। জানি না এই কোভিড-19 মধ্যে এই বিল্ডিংয়ের কী যে চলছে, আই ডোন্ট নো। ওকে, ইয়েস ব্যাঙ্ক অ্যাপয়েন্টেড নীরজ ধাওয়ান অ্যাজ এ চিফ রিস্ক অফিসার। তো একটা নতুন ধরনের অফিসার, চিফ রিস্ক অফিসার ইয়েস ব্যাঙ্ক, কারণ ইয়েস ব্যাঙ্ক ডুবে যেতে বসেছিল বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক মাস আগে, তো সেজন্য ইয়েস ব্যাঙ্ক অ্যাপয়েন্ট করেছে নীরজ ধাওয়ানকে তার চিফ রিস্ক অফিসার হিসাবে। ঠিক আছে, বেশি কটায় 3rd মের জন্য ইম্পর্টেন্ট ছিল। তোমরা আদার সোর্স থেকেও, যেটা ম্যাগাজিন থেকে পড়তে পারো, বাট মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো। এবং পিডিএফের লিঙ্ক, মানে পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড অল দি বেস্ট।